Kp and Kc determination. Okay, Kp Kc determination বা Kp Kc equation determination. Actually আমরা এখন Kp Kc ডিটারমিন করতেছি বলতে Kp Kc এর ইকুয়েশন ডিটারমিনেশন করতেছি, ভ্যালু ডিটারমিনেশন না, এটা হচ্ছে ইকুয়েশন ডিটারমিনেশন বা ইকুয়েশন ডিরাইভ করতেছি, অর আমরা ইকুয়েশন এস্টাবলিশ করতেছি। তাহলে আমরা কি করতেছি? ইকুয়েশন এস্টাবলিশ করব, আমরা এখন ডিরাইভ করব, অথবা আমরা ইকুয়েশন ডিটারমিন করতে যাচ্ছি। তো দ্যাট বুঝে নিবা যে এটা কি বলতেছে, ইকুয়েশন ডিরাইভ করতে বলা হচ্ছে। Kp Kc এর ইকুয়েশন ডিটারমিনেশন বা ইকুয়েশনটাকে ডিরাইভ করব, এন্ড এটার জন্য একটা কমন প্রসেসটা ফলো করতে হবে তোমাদেরকে খুব অ্যাটেন্টিভলি। আজকে ক্লাসটা Kp Kc পিওর ক্লাস হোক। হ্যাঁ, তো আমরা কোন ইকুয়েশনটা দিয়ে করব? আমরা ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হয়। এই রিঅ্যাকশনটা হচ্ছে গিয়ে মোস্ট কমন, মানে যদি ধরো র্যাঙ্কিং করা হয় তাহলে এটা হচ্ছে র্যাঙ্কিং এ 1, তোমরা ইন দ্য মিনটাইম জেনে থাকবা, এটা হচ্ছে র্যাঙ্কিং এ 1। অর্থাৎ Kp Kc এর কোশ্চেনে দেখো, Kp Kc এর কোশ্চেনে এটার র্যাঙ্কিং হচ্ছে 1, মানে সবচেয়ে বেশি এটা ইউজ করে বা এটাই হচ্ছে সবচেয়ে ইউজফুল। Kp Kc ওরিয়েন্টেড কোশ্চেনে এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। তো এইভাবে তোমরা প্রায়োরিটিটা আগে দেখবা। তাহলে এই ইকুয়েশনটার Kp and Kc ডিরাইভ করব, অথবা এই রিঅ্যাকশনের Kp Kc এর ইকুয়েশন ডিটারমিন করব, এই তো কথা। আচ্ছা, এই কাজটা করবার জন্য তোমরা যেটা করবা, ঠিক আছে, সেটা হচ্ছে যে ইকুয়েশনটা বা রিঅ্যাকশনটা ফার্স্টে মেনশন করবা, ইকুয়েশনটাকে মেনশন করবা। ইকুয়েশন যখন মেনশন করবা, সেখানে একটু আমি বলে দিচ্ছি, এই ইকুয়েশনটা মেনশন করার সময় তোমার যে শীট, অর্থাৎ তোমার যে খাতাটা, তোমার যে কপিটা, তুমি অবশ্যই খুব করে খেয়াল করবা যে এটা কপির মাঝখানে লিখবা, ঠিক আছে, ইকুয়েশনটাকে। কারণ এখানে আমরা কিছু একটা কথা লিখবো, সেটা হচ্ছে ইনিশিয়াল। এই যে এই কথাটা লিখবো আমরা, ইনিশিয়াল মোল নাম্বার, যার কারণে স্পেসটা রেখে দিবা, ইনিশিয়াল মোল নাম্বার। তাহলে এর ফার্স্ট লিখতে হবে হচ্ছে ইনিশিয়াল মোল নাম্বার। ফসফরাস পেন্টাক্লোরাইড কত মোল ইনিশিয়াল? 1 মোল। ফসফরাস পেন্টাক্লোরাইডের কত মোল ইনিশিয়াল? সেটা হচ্ছে 1 মোল। আর প্রোডাক্ট সাইডে কত? 0 0। এটা বুঝে নিও যে ইনিশিয়াল স্টেটে প্রোডাক্ট তো থাকে না, ইনিশিয়াল স্টেটে তার প্রোডাক্ট থাকে না, তাহলে প্রোডাক্ট পার্ট 0, প্রোডাক্ট সাইড 0। তাহলে ইনিশিয়াল মোল নাম্বার লিখবা। এরপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, এন্ড এটা হচ্ছে 1 মাইনাস আলফা। ইকুইলিব্রিয়াম হচ্ছে 1 মাইনাস আলফা। এটা যদি ইনিশিয়াল 1 মোল হয় তাহলে ইকুইলিব্রিয়ামে হবে 1 মাইনাস আলফা। এটা হচ্ছে গিয়া আলফা, এটা হচ্ছে আলফা। আচ্ছা, একটু বুঝিয়ে দিচ্ছি যে আলফাটা কি। আলফাটাকে বলা হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা ইজ নোন অ্যাজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফাকে বলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, রিমেম্বার, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আচ্ছা, তাহলে ইনিশিয়াল মোল নাম্বার 1 0 0 এন্ড ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার 1 মাইনাস আলফা, আলফা এন্ড আলফা। 0 0 কেন, ওটা একটু বলবেন, বুঝিনি। মানে ইনিশিয়াল স্টেট, মানে ইনিশিয়াল মানে কি? রিঅ্যাকশনের শুরুতে তার প্রোডাক্ট হয়নি, শুরু যখন মাত্র, তখন রিঅ্যাকশন তোমার হ্যান্ডে, তখন তার প্রোডাক্ট ছিল না, সে কারণে ওটা 0। কথা বুঝছো? তাহলে ইনিশিয়াল মোল নাম্বারে যে রিঅ্যাকশনই হোক না কেন, প্রোডাক্ট সাইড 0ই থাকবে, প্রোডাক্ট সাইড 0 থাকবে, রিমেম্বার। ইনিশিয়ালের পরে ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। আচ্ছা, তো তোমার ইন অর্ডার টু ডিটারমিন Kp অর Kc, ইন অর্ডার টু ডিটারমিন Kp, তুমি যদি Kp ডিটারমিন করতে চাও অর তুমি Kc ডিটারমিন করতে চাও, নো ম্যাটার, যেটা করতে চাও না কেন, তোমাকে ইনিশিয়াল মোল নাম্বার এন্ড ইকুইলিব্রিয়াম মোল নাম্বার মেনশন করতে হবে, করতেই হবে। আচ্ছা, এরপরে ডিসাইড করছো যে Kp ডিটারমিন করবা বা Kp ডিরাইভ করবা, Kp ডিরাইভ করবা। এখন আসছো যে Kp ডিরাইভ করতে আসছো তুমি। তো Kp ডিরাইভ করার জন্য তোমাকে কি কি কনসিডার করতে হবে? সেটা থেকে টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু পি এটিএম। টোটাল প্রেসার কনসিডার করে নিবা, এটা সেটা হচ্ছে পি অ্যাটমসফিয়ার। টোটাল প্রেসার হচ্ছে পি অ্যাটমসফিয়ার। আর নিতে হবে হচ্ছে টোটাল মোল নাম্বার,
টোটাল মোল নাম্বার এবং সেটা কত 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। তাহলে এটা টোটাল মোল নাম্বার মানে কোন টোটাল? এই যে এই টোটালটা রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের ইকুইলিব্রিয়াম স্টেটে যে মোল নাম্বার সেইটার টোটাল, ওইটার টোটাল। ঠিক আছে? তো ওটা কি পি অ্যাটম? পি অ্যাটমসফিয়ার। আচ্ছা, তাহলে টোটাল প্রেসার পি অ্যাটমসফিয়ার, টোটাল মোল নাম্বার এত। এত মানে কত? এত মানে হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে ফলো করো, ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, টোটাল প্রেসার, টোটাল মোল নাম্বার। হ্যাঁ, নাও কেপির ইকুয়েশন, কেপির ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার। এই যে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, পি ফর পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট PCl3, পি ফর পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট ক্লোরিন। তার মানে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আর হলো রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার, PCl5 এর পার্শিয়াল প্রেসার। তার মানে কেপি মানে আমরা এটাই বুঝি যে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আপন রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার, প্রোডাক্ট আপন রিঅ্যাকটেন্ট, প্রোডাক্ট আপন রিঅ্যাকটেন্ট। ও সরি, আই ডিড এ মিস্টেক। এটা পরে আসবে, আরো পরে। সরি, এটা এখনই আসবে না, একটু পরে। তার আগে একটা কাজ রয়ে গেছে, সেটা হলো পার্শিয়াল প্রেসার অফ PCl5। অর্থাৎ এবার তো জানতে হবে পার্শিয়াল প্রেসার। তোমরা ওই যে আমি বাই মিস্টেক যেটা লিখে ফেলছিলাম সেটা তো ছিল কি পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট আপন রিঅ্যাকশন, তাহলে ওই যে পার্শিয়াল প্রেসার সেটার আগে আমাকে বের করে আনতে হবে। পার্শিয়াল এটা কি ইনিশিয়ালি? না, ইকুইলিব্রিয়াম স্টেটে। এটা ইনিশিয়াল, এটা ইকুইলিব্রিয়াম, তারপর সব ইকুইলিব্রিয়াম। তাহলে পার্শিয়াল প্রেসার অফ PCl5 অর্থাৎ PCl5 এর পার্শিয়াল প্রেসার। ওকে, রিমেম্বার যে পার্শিয়াল প্রেসার কিভাবে কাউন্ট করে, পার্শিয়াল প্রেসারের হিসাব হচ্ছে ওই কম্পোনেন্টের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসারের মানেটা কি? ইকুয়েশনটা কি, ফর্মুলা কি? পার্শিয়াল প্রেসারের ফর্মুলা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি বলে দিচ্ছি যে পার্শিয়াল প্রেসার মানে কি। পার্শিয়াল প্রেসার is equal to mole fraction into total pressure। বুঝো? তাহলে পার্শিয়াল প্রেসার is equal to mole fraction into total pressure, এটা হচ্ছে টোটাল প্রেসার আর এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। কি? মোল ফ্র্যাকশন হইতেছে ওই কম্পোনেন্টের মোল নাম্বার, এই যে, আর হচ্ছে টোটাল মোল নাম্বার, কম্পোনেন্টের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, মোল ফ্র্যাকশন আর ইনটু টোটাল প্রেসার। তাহলে এটাই হবে কি পার্শিয়াল প্রেসার। এটাই হচ্ছে ফর্মুলা অফ পার্শিয়াল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার কিভাবে করবা? কম্পোনেন্টের মোল নাম্বার এই যে এটা, টোটাল মোল নাম্বার এই যে এটা, টোটাল প্রেসার এই যে এটা। দেখছো? তাহলে এগুলো কেন নিলাম? এইভাবে প্রত্যেকের সবার পার্শিয়াল প্রেসার অফ PCl3 is equal to alpha by 1 plus alpha into P, partial pressure of chlorine tau alpha by 1 plus alpha into P। এই হচ্ছে এটা কি ইনিশিয়ালি পসিবল না পার্শিয়াল? ও বাবা, ইনিশিয়ালে তো কেউ ছিল না, একাই প্রোডাক্ট, রিঅ্যাকটেন্ট একা ছিল তখন তো। রিঅ্যাকটেন্ট একার মধ্যে একা কিভাবে পার্শিয়াল হয়? তাহলে দেখো, তাহলে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম মোল নাম্বার পরে কেপি ডিরাইভ করতেছো, টোটাল প্রেসার টোটাল মোল নাম্বার কনসিডার করে তারপরে সবার পার্শিয়াল প্রেসার কাউন্ট করবা। পার্শিয়াল প্রেসারের জন্য কি করতে হয়? মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, কিভাবে যা করতে হয় ওইভাবেই করবা। তাহলে এইভাবে পার্শিয়াল প্রেসার গুলো ডান হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে কি পার্শিয়াল প্রেসার। ওকে, দিস আর দা পার্শিয়াল প্রেসার। দেখো, তাহলে এই হচ্ছে কি পার্শিয়াল প্রেসার গুলা। তাহলে এই পার্শিয়াল প্রেসার গুলো তোমাদের ধরো নোট করা। ওকে, মানে জেনে গেছো। আচ্ছা, জেনে যাওয়ার পর এইবার আমি ওই যে যেটা তখন লিখে ফেলছিলাম অ্যাডভান্স, এখন আসবা হচ্ছে ওই পার্টটায়, এই যে কেপি পার্টে। নাও বলবা যে কেপি ইকুয়াল টু প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার বাই রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার। দেখছো? এটা এখন লিখবে সে। আচ্ছা, এরপর PCl3 কোনটা? এই যে এটা,
অর্থাৎ আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি ইন্টু কাটটা ক্লোরিনেরটাই যেটা তাও আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আর আপন কি রিঅ্যাকটেন্ট বাই রিঅ্যাকটেন্ট কত 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এই তো বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পর ইকুয়াল টু আমি ওই দিক গেলাম, স্পেস ওই জায়গাতে হয়ে যাবে, ওই দিকটাই গেলাম। দেখো আমি কি পাবো জানো, আলফা স্কোয়ার বাই 1 প্লাস আলফা হোল স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার আলফা 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 স্কোয়ার 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 1 প্লাস আলফা হোল স্কোয়ার, আর এইটা 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা হয়ে যাবে। 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা কি হয়ে যাবে 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা। এবার আসো পি এর কাজটা সব শেষে করব। পি বাই পি কাটা যাবে, এই পি আর এই পি কাটা যাবে, কিন্তু একটা পি তো থাকবে, তাহলে ইনটু পি। এবার কি পাচ্ছি দেখো, এই আলফা স্কয়ার এই পি, এই যে পি আলফা স্কয়ার পি। আচ্ছা এই দেখো 1 প্লাস আলফা হোল স্কয়ার কাটাকাটি যাবে না, 1 প্লাস আলফা থাকবে নিচে, 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, তাহলে কি হবে 1 মাইনাস আলফা স্কয়ার। এন্ড ফাইনালি এটাই হচ্ছে কেপি, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটাই হচ্ছে কেপি, এটাই হচ্ছে কেপি। এই হচ্ছে কেপি। তাহলে কেপি ডিটারমিনেশনে ফাইনালি কি পেলা, যে কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এই হচ্ছে এই রিঅ্যাকশনের কেপির ইকুয়েশন, এই রিঅ্যাকশনের এটা হচ্ছে কেপি এর ইকুয়েশন, যে কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। তাহলে দিস ওয়েতে কি করতে হয়, কেপি ডিটারমিন করতে হয়, দিস ওয়েতে কেপি ডিটারমিন করতে হয়। কেপি ডিটারমিনেশনের মেথড এটা, ইকুয়েশন যেটাই হোক একই মেথড সবার জন্য। তাহলে আবার ফলো করো, রিঅ্যাকশন মেনশন করে ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার, দেন কেপি ডিরাইভ করবার জন্য টোটাল প্রেসার, টোটাল মোল নাম্বার, এরপরে যত কম্পোনেন্ট তাদের পার্শিয়াল প্রেসার, তারপর কেপি মানে হইতেছে প্রোডাক্ট পার্শিয়াল প্রেসার বাই রিঅ্যাকশনের পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার বসায়া ইকুয়েশনটাকে সিম্পলিফাই করবা, দেন যে ইকুয়েশনটা আসবে ওটাই হচ্ছে কেপি এর ইকুয়েশন। দ্যাটস অল। এই হচ্ছে কেপি ডিরাইভ করা হয়ে গেল, বুঝো কিন্তু, ঠিক আছে? তো কেপি পার্ট কি ডান। আমরা আজকে দুইটা রিঅ্যাকশন দিয়ে করব, কেপি কেসি দুইটাই করব, তবে সেটা দুইটা রিঅ্যাকশন দিয়ে করব আজকে। ওকে, নাও আমরা যদি চাই যে কেসি ডিরাইভ করব, কেসি ডিটারমিনেশন, ওকে, তো আমরা যদি চাই যে না এবার কেসি ডিটারমিন করব, তাহলে কেসির ডিটারমিন করাটা হোক আর কেপি ডিটারমিন করাটা হোক, ঠিক না? তো এখান থেকেই শুরু হবে, এখন থেকে কেসি ডিটারমিনেশন, এখান থেকে যেমন কেপি ডিটারমিনেশন শুরু হয়েছে, এখন সেখান থেকে কেসি ডিটারমিনেশন স্টার্ট হবে। তাহলে এবার কেসি ডিটারমিনেশন যখন তোমার টার্গেট, তখন তোমাকে বলতে হবে টোটাল ভলিউম ইকুয়াল টু ভি লিটার। তার মানে ওখানে লিখছে না টোটাল প্রেসার, আর এবার হচ্ছে টোটাল ভলিউম, তার মানে কেসি ডিটারমিন করতে যাচ্ছ, তাহলে টোটাল ভলিউম নিতে হবে। এই জায়গায় টোটাল মোল নাম্বার লাগবে না, এখানে টোটাল মোল নাম্বার লাগতেছে না। এবার নিতে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ PCl5, তার মানে কেপির সময় নিছো পার্শিয়াল প্রেসার, কেপির টাইমে কি কি ডিটারমিন কি ক্যালকুলেট করছো, সেটা হলো গিয়ে পার্শিয়াল প্রেসার, আর কেসি এর সময় সেখানে হবে মোলার কনসেন্ট্রেশন, ওটা ছিল পার্শিয়াল প্রেসার, আর এবার হলো মোলার কনসেন্ট্রেশন। মোলার কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে তার মোল নাম্বার বাই ভলিউম, লিটার লিটার
লিটার, ভি লিটার। তাহলে মোলার কনসেন্ট্রেশন যখন তুমি ক্যালকুলেট করতে যাবা, মোলার কনসেন্ট্রেশন ক্যালকুলেট করা মানে হচ্ছে সিম্পলি তার মোল নাম্বার বাই ভলিউম। তা দেখো, তারে মোল নাম্বার আছে, ভলিউম আছে, মোলার কনসেন্ট্রেশন ক্যালকুলেট করা যাবে। এভাবে পিসিএলসি এরটা আলফা বাই ভি, এইভাবে ক্লোরিনেটটা তাও আলফা বাই ভি। বাস, কেসিটা কেপির চাইতেও অনেক ইজি। তো মোলার কনসেন্ট্রেশন রিঅ্যাকশন প্রোডাক্ট জানার পরে নাও কেসি ইকুয়াল। আচ্ছা, কেসি ইকুয়াল কি? তাহলে কেসি বলতে কি বুঝো? প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন, প্রোডাক্ট এই যে বাই রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন, এই যে প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। এটা কত ছিল? আলফা বাই ভি ইনটু আলফা বাই ভি, আলফা বাই ভি, আলফা বাই ভি। আর নিচে কি ছিল? 1 মাইনাস আলফা বাই ভি, আলফা বাই ভি, আলফা বাই ভি, আর নিচে 1 মাইনাস আলফা বাই ভি। এতে যেটা পাবো সেটা হচ্ছে এরকম, আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা, আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা পাবো। কাটাকাটি করে দেখো, এই ভি কাটা, আলফা ইনটু আলফা, আলফা স্কয়ার, আর নিচে হলো 1 মাইনাস আলফা। তাহলে কেসি ইকুয়াল কি? আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা, আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা। এই হচ্ছে কেপি কেসি ইকুয়েশন। এটার যদি কেপি ডিটারমিন করতে বলে তাহলে দ্যাট ইকুয়েশন, আর কেসি বললে দিস ইকুয়েশন। যদি তোমাকে কেপি কেসির ইকুয়েশন ডিরাইভ করতে বলে তাহলে বুঝবো যে এইগুলো ডিরাইভ করতে বলা হয়েছে, দিস ডিরাইভেশন, দিস ডিরাইভেশন। এইভাবে কেপি কেসি ডিরাইভ করতে হয়, সিম্পল। মনে রেখো, এটা 2019 এ আসা, 2019 এ আসা, এটা করে দিলাম। তাহলে কি হলো? কেপি কেসি ডিটারমিন করতে বলে, কেপি কেসি ডিরাইভ ইকুয়েশনটাকে ডিরাইভ করতে বলে, ইকুয়েশন এস্টাবলিশ করতে বলে, তাহলে এটা ওকে। তো এই রিঅ্যাকশনের কেপি কেসি দেখলাম। আচ্ছা, এবার দেখো আরেকটা, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যার থেকে অ্যামোনিয়া প্রডিউস হয়, এইটা তোমার গিভেন রিঅ্যাকশন। ওকে, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া প্রডিউস হয়েছে, এইটা গিভেন। এন্ড এটা গিভেন হওয়ার পরে বললো যে নাও ডিরাইভ এস্টাবলিশ দ্য ইকুয়েশন অফ কেপি অর এস্টাবলিশ দ্য ইকুয়েশন অফ কেসি, অর্থাৎ এইটার কেপি কেসির ইকুয়েশন ডিরাইভ করো। ঠিক আছে, তো আসো ওইটা তো করলাম, বাস এবার এটা করি। তার জন্য কি ইনিশিয়াল মোল নাম্বার, এটা 1 নাইট্রোজেন, এটা 3 হাইড্রোজেন, আর এটা 0। তাহলে ইনিশিয়াল মোল নাম্বার দিস টাইম নাইট্রোজেন হচ্ছে 1 মোল, হাইড্রোজেন হচ্ছে 3 মোল, আর অ্যামোনিয়া ইনিশিয়াল মানে প্রোডাক্ট যাই থাকুক 0। স্যার এই 2NH3 হ্যাঁ, এটা 2NH3 প্রোডাক্ট, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। তাহলে একটা হচ্ছে ইনিশিয়াল মোল নাম্বার, আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটের মোল নাম্বার। এবার একটু খেয়াল করো কি করতেছি। এটার সময় এটা 1 মাইনাস আলফা, তবে এটা 3 মাইনাস 3 আলফা। আচ্ছা 1 মাইনাস আলফা ইন্টু 3, তার মানে হচ্ছে এটা যদি 1 মোল হয় তাহলে এটা 1 মাইনাস আলফা, আর এটা 3 মোল তাহলে তার 3 টাইমস হবে 3 ইনটু 1 মাইনাস আলফা। তাহলে 3 ইনটু 1 মাইনাস আলফা হলো 3 মাইনাস 3 আলফা। এটা হতে পারতো যে 3 ইনটু 1 মাইনাস আলফা, 3 ইনটু 1 মাইনাস আলফা, মানে এটা যেহেতু 1 তো 1 মাইনাস আলফা, তাহলে ওটা 3, তাহলে 3 এর সাথে কি 1 মাইনাস আলফা, তাহলে 3 মাইনাস 3 আলফা সেই হিসেবে। আর এটা হচ্ছে 2 আলফা, অ্যামোনিয়া 2 মোল, সো দ্যাট ওটা 2 আলফা।
তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ইকুইলিব্রিয়াম স্টেটে কিভাবে এই সাইড থেকে মাইনাস করতে হয় আর ওই সাইডে কিভাবে সেটা অ্যাড করতে হয়, এবং সেটা টোটালি মোল নাম্বারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবার কেপি ডিটারমিনেশন বা কেপি ডিরাইভ করবা তোমরা। কেপি ডিরাইভ করবা, উদ্দেশ্য হচ্ছে কেপি ডিরাইভ করা, টার্গেট হচ্ছে কেপি ডিরাইভ করা। ওকে, আচ্ছা, তো কেপি ডিরাইভ তোমার টার্গেট হলে কি লিখো? টোটাল স্যার প্রেসার। ওটা বুঝলাম না স্যার, 2 আলফা কেন প্রোডাক্টে? 2 মোল অ্যামোনিয়া না? আচ্ছা, NH3 এর জন্য আলফা? একটা হলে একটা আলফা, দুইটা তো দুইটা আলফা। বাট স্যার আগেরটা অন্যভাবে করলাম না? আগের তো একটা একটা ছিল, PCl3 ছিল, এটা 1 সো 1 আলফা। ক্লোরিন ছিল, এটা 1 সো 1 আলফা। অর্থাৎ তুমি সাবস্টেন্সের নিচে নিচে বসাবা। তো স্যার N2 এর জন্য শুধু আলফা হলো না কেন, 1 মাইনাস কেন? আরে এটা তো রিঅ্যাকটেন্ট পার্ট, রিঅ্যাকটেন্ট পার্ট থেকে তো মাইনাস হবে, আর প্রোডাক্ট পার্টে সেটা অ্যাড হবে। এটা তো রিঅ্যাকটেন্ট পার্ট, সে তো আগেই 1 ছিল, 1 থেকে সে আলফা মাইনাস হবে না, এখান থেকে তো মাইনাস হয়ে ওই দিকে অ্যাড হবে। আচ্ছা, তাহলে কেপি ডিরাইভ হলো টোটাল প্রেসার। টোটাল প্রেসার হচ্ছে পি অ্যাটমোস্ফিয়ার, এন্ড টোটাল মোল নাম্বার ইকুয়াল টু, খেয়াল করো, 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, আর এটা আসবে হচ্ছে 4 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা আসবে। ওকে, এবার কি পার্শিয়াল প্রেসার? পার্শিয়াল প্রেসার অফ কে ফার্স্টে আছে N2, তাহলে পার্শিয়াল প্রেসার অফ N2 ইকুয়াল টু কে? সিম্পল ক্যালকুলেশন, নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু অ্যামোনিয়ার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। ওটা কি -4 নাকি ইকুয়াল টু 4? কোথায়? স্যার টোটাল মোল নাম্বারের নিচে। 4 মাইনাস 2 আলফা, এইটা হলো গিয়া এই যে 1 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, আসছে হচ্ছে 4 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা আসছে, ওটা টোটাল মোল নাম্বার 4 মাইনাস 2 আলফা। এই যে 4 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা, তাহলে এইগুলো হলো পার্শিয়াল প্রেসার করা হয়ে গেল। তাহলে পি ওইখানে যে রিঅ্যাকশন প্রোডাক্ট ছিল তাদেরটা যে তাদের পার্শিয়াল প্রেসার করছি, এবারও তো রিঅ্যাকশন প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার কি সেটা জানলাম। ওকে, তো এইভাবে পার্শিয়াল প্রেসার নিয়ে করে নিবা, ক্যালকুলেট করে নিবা। নাইট্রোজেনের, হাইড্রোজেনের, অ্যামোনিয়ার যতটা রিঅ্যাকশন প্রোডাক্ট থাকবে ততটারই পার্শিয়াল প্রেসার বের করে নিচ্ছ। ওকে, সো হয়ে গেল এই পার্শিয়াল প্রেসারটা। ওকে, এই পার্টটা পার্শিয়াল প্রেসারটা করে নিলাম। তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখি যে বইয়ের মধ্যে কি করা আছে, এই জায়গাটাতে একটু কাজ আছে। এটারে কি করছে, নিচে একটা 2 কমন নিছে, এখানে একটা 2 কমন নিছে, 2 কমন নেওয়ার পরে এই 2 কেটে দিছে, কেটে দিয়ে এটা আলফা বাই 2 মাইনাস আলফা ইনটু পি করে রাখা আছে। বুঝছো, আলফা বাই 2 মাইনাস আলফা ইনটু পি করা আছে, যেটা আমি করব না। অর্থাৎ এখানে কি করছে, 2 কমন নিয়ে 2 কেটে দিছে, ওই কাজটা করতেছি না। তাহলে দেখো, এই পার্শিয়াল প্রেসার রিঅ্যাকশন প্রোডাক্টের জানার পর এরপর তো কেপির ইকুয়েশনটা। নাও কেপি ইকুয়াল টু কি? পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট কি অ্যামোনিয়া, পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট অ্যামোনিয়া, অ্যামোনিয়া 2 মোল 2 পাওয়ারে, পার্শিয়াল প্রেসার নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন 3 মোল 3 পাওয়ারে, এই তো কেপি। তাহলে এটা হচ্ছে কেপির ইকুয়েশন, এটা হচ্ছে কেপি এর ইকুয়েশন। তাহলে ফলো করতে থাকো যে পার্শিয়াল প্রেসারের পরে কেপির ইকুয়েশন, এই কেপির ইকুয়েশন মানে পার্শিয়াল প্রেসারের ইকুয়েশন। তাহলে এবার কি করবা, এই পার্শিয়াল প্রেসার গুলো কি বসায় দিবা না যার যার তার কাছে। ওকে, তো দেখো কি করবে এরপরে।
ওটার কন্টিনিউশন অ্যামোনিয়ারটা ছিল হলো গিয়া 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইন্টু পি তার স্কয়ার। নাইট্রোজেনের হইলো 1 মাইনাস আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইন্টু পি, আর হাইড্রোজেনের হলো 3 মাইনাস 3 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইন্টু পি তার কিউব। যা পাইছো তাই বসাইছো, শেষ কথা। এটার পরে ফলো করো আমি যেটা করি, এই ব্র্যাকেটটাকে আমি উইথড্র করে 4 আলফা স্কয়ার লিখবো, 2 আলফা স্কয়ার তাহলে 4 আলফা স্কয়ার, খেয়াল করো কিন্তু। আর আমি এখানে 4 মাইনাস 2 আলফার স্কয়ার করছি, এই 4 মাইনাস 2 আলফা স্কয়ার করে দিছি, ইনটু কি করে দিছি, পি স্কয়ার করে দিছি। তাহলে বুঝো ওই ব্র্যাকেটটাকে আমি উইথড্র করে ব্র্যাকেটটা স্কয়ারটাকে সবাইকে ভাগ করে দিছি। এরপর এই পার্টটা যা আছে আমি তাই রেখে দিছি, যা করতেছি খেয়াল করো। এরপর আমি কি করছি, এখানে 27 1 মাইনাস আলফা কিউব লিখছি। 27 1 মাইনাস আলফা কিউব আমি কেমন করে লিখলাম, এখানে আমি 3 কমন নিছি, তো 3 কমন নিলে 3 এর কিউব 27, আর 3 কমন নিলে 1 মাইনাস আলফা থাকে, সেটা 1 মাইনাস আলফার কিউব হয়ে যাবে। আর নিচে 4 মাইনাস কি আছে 2 আলফা, তারও কি হয়ে যাবে কিউব, আর পি এর সাথে কি আছে সেও কি হয়ে যাবে কিউব। তার মানে এই লাইনের থেকে এই লাইনে আসা মানে হচ্ছে আমি এই ব্র্যাকেট বড় ব্র্যাকেট তুলে দিছি। এরপরের লাইনে আমি কি করবো দেখো, এরপরের লাইনে আমি যেটা করি সেটা হচ্ছে 4 আলফা, এই যে 4 আলফা স্কয়ার, আর এই যে 4 মাইনাস 2 আলফা স্কয়ার, এই যে 4 মাইনাস 2 আলফা স্কয়ার, ইনটু এই যে 4 মাইনাস 2 আলফার হোল টু দি পাওয়ার 4 করছি। কিভাবে করছি, এই যে 4 মাইনাস 2 আলফা, এই যে 4 মাইনাস 2 আলফা কিউব, তাহলে 4 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4, আর নিচে লিখছি 27 1 মাইনাস আলফার টু দি পাওয়ার 4। কোনটা, এই যে 27, এই যে 27 1 মাইনাস আলফা, এই যে 1 মাইনাস আলফার কিউব, তাহলে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু এইটা পি স্কয়ার, এই যে পি, এই যে পি কিউব, তাহলে এটা থাকবে হচ্ছে 1 বাই পি স্কয়ার, কাটাকাটি যায়। তাহলে এই লাইন থেকে আমি আসছি এই লাইনে। এবার আমি কি করতেছি খেয়াল করো, এরপরের লাইনে আমি যেটা করব সেটা হলো এরকম যে 4 আলফা স্কয়ার 4 মাইনাস 2 আলফার হোল স্কয়ার, নিচে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই পি স্কয়ার। এই লাইন থেকে এই লাইনে চিন্তা করো কি করছি, 4 মাইনাস 2 আলফা স্কয়ার আছে, 4 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4 আছে, কাটাকাটি যাবে না, তাহলে যাইলে কি থাকবে, শুধু 4 মাইনাস 2 আলফা স্কয়ার উপরে থাকবে। এইখানে যদি রেখে দেয় তাহলে তোমাকে নাম্বার দিবে, এখানে স্টপ করে দিলে নাম্বার দিয়ে দিবে, মানে এইখানে স্টপ করা যায়। এগেইন বলতেছি, এখানে স্টপ করা যায়, এখানে স্টপ করে দিলেও তুমি নাম্বার পেয়ে যাবা, এখানে স্টপ করে দিলেও তোমরা নাম্বার পেয়ে যাবা, বাট এটাকে আমরা আরো একটু সামনে নিব। মানে এখন যেটা সামনে নিচ্ছি সেটা হলো এডিশনাল, মাঝে মাঝে এটা ওই পর্যন্ত করতে হবে, এই পর্যন্ত স্টপ করে দিলেও হবে, বাট তারপরে আমি আরো সামনে যাচ্ছি ইকুয়াল দিয়ে। কি করতেছি দেখো, আমি লিখবো 64 আলফা স্কয়ার বাই 1 মাইনাস হাফ আলফা হোল স্কয়ার। কেমনে করছি একটু বুঝাই বলি, 64 আলফা স্কয়ার 1 মাইনাস হাফ আলফা স্কয়ার করছি কিভাবে, এখান থেকে একটা 4 কমন নিছি, এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে 4 কমন নেওয়ার পরে 4 এর স্কয়ার কত 16, 16 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 64 হয়, এইভাবে 64 আলফা স্কয়ার আসছে। এখন তুমি যদি ব্র্যাকেটে 4 কমন নাও ভিতরে, তাহলে 1 মাইনাস হাফ আলফা থাকে,
তাহলে 1 মাইনাস হাফ আলফা হলো গিয়ে ওই যে ওইটা 1 মাইনাস হাফ আলফা স্কয়ার। আচ্ছা, এদিকে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই পি স্কয়ার ইনটু 1 বাই পি স্কয়ার। আচ্ছা, এবার বলা হয়ে থাকে যে আলফাটা হচ্ছে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করা হয়। আলফার ভ্যালুটাকে 1 এর রেসপেক্টে কি করা হয়েছে? নেগলেক্ট করা হচ্ছে। যে আলফা মাচ মোর লেস দেন 1, মাঝে মাঝে আমরা এই কাজ করি, আলফাকে নেগলেক্ট করতেছে 1 এর রেসপেক্টে, যে আলফা লেস দেন মাচ মোর লেস দেন 1 হলে পরে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 হলে পরে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস আলফা যদি 1 হয় তাহলে হেন্স এই ইকুয়েশনটা ফাইনালি কেপি ইকুয়াল টু কি হবে জানো? 64 আলফা স্কয়ার বাই 27 পি স্কয়ার। দেখো কিসের থেকে কি হইল শেষ পর্যন্ত। তাহলে কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। অর্থাৎ 1 মাইনাস 64 টা হাফ, আসলো কেমনে? এই যে 64 আলফা স্কয়ার, 64 টা আসলো কেমনে? 4 এই যে থেকে এখানে 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 আসছিল না, এই যে এই লাইনে থেকে, এই যে এখান থেকে আসছে, এখানে 4 কমন নিয়েছিলাম। 4 কমন নিলে 4 এর স্কয়ার কত হয়? 16। 16 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 64, এভাবে আসছে। পুরোটা ভেঙে দিলে হয় না ব্র্যাকেটের সাথে মাল্টিপ্লাই করে? যা করছি ওই জায়গায় আসার জন্য করছি, যা করলে আমি এখানে আসব, যা করলে আমি এই আলফা নেগলেক্ট করতে পারি, আমরা তাই করছি। তাহলে স্মলার ওটা কি দুইবার দিতে হবে সাইন? মানে দুইবার সাইন দিলে এটা নেগলিজিবল বোঝায়, দুইবার সাইন দিলে ওটা নেগলিজিবল বোঝায়। তাহলে 1 মাইনাস আলফা যদি 1 হয়ে যায় তাহলে 1 মাইনাস আলফা 1 মাইনাস হাফ আলফা উঠে যাবে। উঠে গেলে কি থাকে তাইলে? 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। তার মানে লাস্ট অফ অল কি হলো? কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। আমার ক্লিয়ারলি মনে আছে ডিআরএমসি তে, তাসিন তো আছেই, ডিআরএমসি তে একবার ইয়ার ফাইনাল এক্সামে তোমার এটা কত সালে 2016 কি 15 এরকম হবে মনে হয়, অর্থাৎ এইটা দেওয়া ছিল স্টেমে, দিয়ে সিতে বলছিল যে জাস্ট এইটা দিয়ে বলতেছে এটা প্রুফ শো করো, এই এই ইকুয়েশন থেকে এটা শো করো, মানে লেখা ছিল যে শো দ্যাট কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার, শো দ্যাট 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। তো তার মানে ওই পর্যন্ত মানে এমনিও যাওয়া লাগতে পারে আর কি, বাট কেপি ডিরাইভেশন বললে এখানে স্টপ করলেও নাম্বার ফুল নাম্বার দিব আমরা। আমরা একবার বোর্ডে এসেছিল তো, এটা ঢাকা বোর্ডে আসছে 2017 এ, এইটা ঢাকা বোর্ডে আসছে 2017 এ, এবং অনেক স্টুডেন্ট এখানে রেখে দিয়েছে, তাদেরকে আমরা নাম্বার দিছি, আবার অনেক স্টুডেন্ট এখানেও আসছে, তাদেরকেও তো নাম্বার দিবই। তো ওইখানে আসাটা পর্যন্ত জানা ভালো, কারণ অনেক সময় বললাম না ওই যে ওইরকম কোশ্চেন হয়েছে, এটাই প্রুফ করতে বলছে সাপোজ। আরেকটা বড় কাজ আছে এখানে, আরেকটা কাজ আছে এখানে, ওইটাতে যাইলে আরো কিছু সুবিধা আছে। সুবিধা হলো আলফার সাথে পি এর রিলেশন, আলফার সাথে কেপি রিলেশন, এই রিলেশন গুলা কিন্তু তখন বোঝা যায়, এটা থেকে বোঝা যাবে না। এটা থেকে বোঝাতে কিন্তু কষ্ট, কেন? কারণ উপরেও আলফা নিচেও আলফা। তাইলে আলফার সাথে কেপির কি রিলেশন, আলফার সাথে পি এর কি রিলেশন, সেটা কিন্তু ওই ইকুয়েশন দিয়ে প্রুফ করা যায়, ওইটা দিয়ে প্রুফ করা যায়, সেই কারণে ওটাতে যাওয়া পর্যন্ত যাওয়াটাই ভালো। তাইলে দেখছো কিভাবে কেপি ডিটারমিন করলাম, মানে এটাই হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স, এটা সবচেয়ে কমপ্লেক্স না, দেখতেও তো কেমন লাগতেছে। অবশ্যই তোমাদেরকে একবার দুবার প্র্যাকটিস করাই লাগবে এর জন্য। তাহলে কি হলো, এই রিঅ্যাকশনের কেপি ডিটারমিনেশন করলে এটা পাবা তোমরা এ প্লাস পাবা, এবং কিভাবে আমি আসছি সেটা তো বলে বলে আসলাম, ঠিক আছে? তো প্লিজ এটা স্টাডি করো। এই গেল তোমার মানে যেটাকে বলা হয় কেপি ডিটারমিনেশন, যে পার্টটা কেপি ডিটারমিনেশন, ঠিক আছে? তো এখন এইটারই আবার কেসি ডিটারমিন করব। কেসি ডিরাইভ করবা, তাই তো? কেসি ডিরাইভ করা মানে কি ডাকতেছে? টোটাল ভলিউম ইকুয়াল টু ভি লিটার, টোটাল ভলিউম দিস টাইম যেটা হচ্ছে ভি লিটার। এবার কি মোলার কনসেন্ট্রেশন,
মোলার কনসেন্ট্রেশন অফ কার ফার্স্টে নাইট্রোজেন, খুব সিম্পল, নাইট্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল হাইড্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল অ্যামোনিয়ার মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন যা বুঝায়। নাও কি করতেছ, কেসি, কেসি কি অ্যামোনিয়ার মোলার কনসেন্ট্রেশন, অ্যামোনিয়ার 2 মোল 2 পাওয়ারে, নাইট্রোজেনের মোলার কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন 3 মোল 3 পাওয়ারে। এবার অ্যামোনিয়াটা কত, 2 আলফা বাই ভি তার কি হোল স্কয়ার, নাইট্রোজেনেরটা কত 1 মাইনাস আলফা বাই ভি ইনটু হাইড্রোজেনের কত 3 মাইনাস 3 আলফা বাই ভি তার হোল কিউব। এমনটাই তো, এটার কন্টিনিউশনে আমি যেটা করতেছি 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার করতেছি, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর নিচে কি করতেছি দেখো 1 মাইনাস আলফা বাই ভি ইনটু ওইটাও 27 1 মাইনাস আলফা কিউব বাই ভি কিউব, অর্থাৎ ওই যে 3 কমন নিয়েছি, নিয়ে 3 কিউব মানে 27, 3 কিউবের 27, 3 কিউবের 27। তার থেকে আমরা যেটা পাবো সেটা খেয়াল করো, পাবো কি জানো 4 আলফা স্কয়ার বাই 127 1 মাইনাস আলফা টু দা পাওয়ার 4, 4 আলফা স্কয়ার বাই 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, এই যে 1 মাইনাস আলফা কিউব। আচ্ছা এবার ভিটা, ভি এর ব্যাপারটা দেখো, ভি ভি স্কয়ার নিচে আর ভি টু দি পাওয়ার 4 উপরে যাবে, তাইলে ইনটু ভি স্কয়ার, তাহলে ইনটু ভি স্কয়ার হয়ে যাবে। ঠিক একই লজিকে আলফা মাস মোল লেস দেন 1, ঠিক সেই আগের লজিক, আলফা মাস মোল লেস দেন 1 হইলে 1 মাইনাস আলফা ইকুয়াল টু কি হয় 1, তাহলে এটা উইথড্র। শেষ পর্যন্ত কেসি কি হলো তাহলে 4 আলফা স্কয়ার বাই 27 ইনটু ভি স্কয়ার, বা এটার পাশে লিখতে পারো ভি স্কয়ার। স্যার আলফাটা কি পুরোপুরি ভাবে অমিট করা যাবে? না না, পুরো অমিট করা যাবে না, কারো রেসপেক্টে অমিট হবে। তাহলে শেষ পর্যন্ত কেসি কি পেলা 4 আলফা স্কয়ার ভি স্কয়ার বাই 27, 4 আলফা স্কয়ার ভি স্কয়ার বাই 27। তাহলে এই রিঅ্যাকশনের কেপি পাইলাম আমরা 64 আলফা স্কয়ার বাই 27 পি স্কয়ার, 64 আলফা স্কয়ার বাই 27 পি স্কয়ার, আর কেসি কি পেলাম 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার বাই 27। তার মানে পি স্কয়ার নিচে ভি স্কয়ার উপরে। এই হলো কেপি কেসি, এই হচ্ছে কেপি কেসি এই ইকুয়েশনের জন্য। ফর দিস ইকুয়েশন এই হচ্ছে কেপি কেসি। সো একেবারেই কুল মাইন্ডে, মানে তোমার ধরো তুমি শুধু সিকোয়েন্সটা মেনটেন করে এই ইকুয়েশনে আসতে হবে, এন্ড একবার দুইবার প্র্যাকটিস করে হলে গেলে দেন এটা পসিবল। সো দিস ইজ আ নাইস পার্ট, খুব ভালো একটা পার্ট এটা, কেপি কেসি ডিরাইভেশন। তাহলে এটারও দেখালাম, তাহলে PCl5 এর রিঅ্যাকশনে দেখালাম, অ্যামোনিয়া রিঅ্যাকশন দিয়ে দেখালাম। আমার হ্যান্ডে আরো কিছু সময় আছে, আমি আরেকটা ইকুয়েশন দিয়ে দেখাই দেই, তাহলে আর কেপিকেসি ইকুয়েশন দেখানো লাগবে না। আরেকটা রিঅ্যাকশন দেখিয়ে দিচ্ছি, তাহলে আর আমাকে দেখাতে হবে না। তাহলে তোমরা মনে রাখবা যে এই ক্লাসটা তোমাদের সব সময়কার জন্য কি জন্য নিবা, যে স্যার যখনই মনে হবে যে কেপিকেসি ডিরেকশনে করি, কিভাবে করি, কেপিকেসি ডিরাইভ যে করব কি করে করব, তাইলে এই ক্লাসের টাইটেলই হবে কেপিকেসি ডিরাইভ করা তোমাদের জন্য। তার মানে কি আর অন্য কোনো ক্লাসের উপর ডিপেন্ড করা লাগতেছে না, কেপিকেসি ডিরাইভ হলেই জাস্ট এই সিঙ্গেল ক্লাসটাই যথেষ্ট তোমাদের জন্য। আরেকটা রিঅ্যাকশন, যেহেতু কিছুটা সময় আছে আর তাছাড়া আমরা স্পিড বাড়তেছে, ঠিক আছে,
কারণ বুঝে যাচ্ছে যে কি হচ্ছে। আরেকটা ইকুয়েশন আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন তার থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড হয়। এই রিঅ্যাকশন দিয়ে দেখালে পরে আমাদের আর দেখানো লাগবে না। 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হচ্ছে। এই রিঅ্যাকশনটার জন্য ইনিশিয়াল মোল নাম্বার এটা 1 এটা 1 আর এটা 0 হিসেবে যা আসে 1 1 0, 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন আর ওটা হচ্ছে 0 ইনিশিয়াল স্টেটে। আরেকটা হচ্ছে কি জানো, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, যেটা কিনা 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা 2 আলফা, তাহলে 1 থেকে 1 মাইনাস আলফা 1 1 মাইনাস আলফা আর ওদিকে 2 2 আলফা। এবার একটু বলি, এখানেও আমার সাথে বইয়ের একটু ডিফারেন্স হবে। বইয়ে কি করা আছে, এটা এ আর বি ধরা আছে, 1 1 না ধরে কি ধরা আছে, এ বি, এবং এখানে বলা আছে এ মাইনাস আলফা আর হলো বি মাইনাস আলফা, এ মাইনাস আলফা বি মাইনাস আলফা। পরে ইনিশিয়াল বলছে এ বি, ইকুইলিব্রিয়ামে বলছে এ মাইনাস আলফা বি মাইনাস আলফা, এবং ইকুয়েশনের শেষ পর্যন্ত এ বিটা থেকেই যাবে, লাস্ট পর্যন্ত এ বিটা থেকে যাবে। তা আমি ওইটা করি না, বা আমার কাছে মনে হয় না যে এটা খুব দরকার আছে, কারণ ওইটা না করলেও আমার কিছু, আমি দেখছি যে কোনো সমস্যা হয় না। বলে দিচ্ছি, আমি সব অপশন গুলো বলে দিচ্ছি, আমি পড়াইতেছি আর অল্টারনেটিভ কি আছে, কে কি দেখাবে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ওইটাও বুঝে বলে দিতে, যে ওইরকম কিছু হয়, ওরকম কিছু করে কেউ। কোনটাকে এবি ধরে আরেকবার বলবেন? এইটারে 1 না ধরে এ ধরে, এটাকে 1 না ধরে বি ধরে। আচ্ছা, জিরোটা জিরোই থাকে? 0 0ই থাকবে। আচ্ছা, তো এখন ইনিশিয়াল মোল নাম্বার ইকুইলিব্রিয়াম মোল নাম্বার আসবার পরে এবার হচ্ছে গিয়া তোমার কেপি ডিরাইভ করতেছো। কেপি ডিরাইভ একই কাজ, দেখছো? কেপি ডিরাইভ মানে কি, টোটাল প্রেসার কি, পি অ্যাটমসফিয়ার, টোটাল মোল নাম্বার কি, এটা 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, আলফা আলফা কাটা যায়, শুধু 2 থাকবে, আলফা কাটা যাবে, এবার শুধুই 2 থাকবে, টোটাল মোল নাম্বার 2। ওকে, এই তো। তারপর কি জানো, পার্শিয়াল প্রেসার অফ কে, হাইড্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। পার্শিয়াল প্রেসার আয়োডিনের মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার। পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন আয়োডাইডের মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার। সহজ জিনিস। এবার এই 2 2টা আমি কেটে দিব, এই 2 2কে কেটে দিয়ে আলফা পি লিখে রাখবো, 2 আলফা বাই 2, তো বুঝাই যাচ্ছে যে এই 2 রাখার কিছু নাই, থাকবে হচ্ছে আলফা পি, দ্যাটস অল। নাও কেপি ইকুয়াল টু, কি বুঝো, কেপি মানে কি, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার মানে হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেসার, প্রোডাক্ট 2 মোল 2 পাওয়ারে, রিঅ্যাকট্যান্ট হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার, রিঅ্যাকট্যান্ট আয়োডিনের পার্শিয়াল প্রেসার, সহজ কথা। হাইড্রোজেন আয়োডাইড এটা কত ছিল, আলফা পি, তার কি হয়ে যাবে স্কয়ার, হাইড্রোজেনের কি হবে 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি, আয়োডিনের কি ছিল 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি, একই। এখান থেকে কন্টিনিউশন, এখান থেকে না, হ্যাঁ, এই যে এইটার কন্টিনিউশন, এটা কন্টিনিউশনে কি পাবো দেখো, পিএইচআই বলতে পার্শিয়াল প্রেসার এইচআই আর কি, এই যে পি হাইড্রোজেন, পি আয়োডিন, পিএইচআই, মানে পি ফর পার্শিয়াল প্রেসার। আচ্ছা, খেয়াল করো, এরপরে যেটা পাবো, এই লাইনের পরের লাইন, যদি আমরা আলফা স্কয়ার পি স্কয়ার লিখি, আলফা পি স্কয়ার মানে আলফা স্কয়ার পি স্কয়ার, আর নিচে তাহলে লেখা হবে কি জানো, নিচে লেখা হবে যে 2 ইনটু 2 মানে 4, এই যে দিস 4, আর 1 মাইনাস আলফা মানে 1 মাইনাস আলফা হোল স্কয়ার, আর এই পি তাও পি স্কয়ার।
তাহলে পি স্কয়ার আপন বি স্কয়ার, বি স্কয়ার কাটা, এবং শেষ পর্যন্ত কেপি কি পাবো লিখা ফেলি 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার, এটা পাবো। এই যে 4 উপরে চলে যাবে, 4 আলফা স্কয়ার, পি স্কয়ার কাটা, আর 1 মাইনাস আলফা হোল স্কয়ার, তাহলে কেপি ইকুয়াল টু কি 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তার মানে এখানে প্রেসার নাই, পি ক্যান্সেল হয়ে গেছে। আগে দুইটা ইকুয়েশন এমন হয় নাই, এটাতে এসে দেখলা যে পি ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এই রিঅ্যাকশনের কেপি মানে কি, যে 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এই রিঅ্যাকশনের কেপি কি 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। আর এখানে পি মিসিং মানে কি, তার মানে এই রিঅ্যাকশন প্রেসার ডিপেন্ডেন্ট না, এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম প্রেসার ডিপেন্ডেন্ট না। তো এটার কেপির ইকুয়েশন হচ্ছে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার, রিমেম্বার। তাহলে খুব সিম্পল হয়ে গেল যে কিভাবে কেপি ডিটারমিন করো। কিভাবে যেন আজকে তিনটা এত মানে স্ট্রং রিঅ্যাকশনের কেপি কেসি আজকে এক ক্লাসে হয়ে গেল। দেখো লাস্ট কেসি ডিরাইভ, কেসি ডিরাইভ করবো এখন। কেসি ডিরাইভ করার জন্য তুমি কি নাও, টোটাল ভলিউম ইকুয়াল টু ভি লিটার, এরপরে কি থাকে যেন মোলার কনসেন্ট্রেশন অফ কে থাকছে হাইড্রোজেন, তার মোল নাম্বার বাই ভলিউম। কত সহজ। মোলার কনসেন্ট্রেশন আয়োডিন ইজ ইকুয়াল তার মোল নাম্বার বাই ভলিউম, মোলার কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়োডাইড ইজ ইকুয়াল মোল নাম্বার বাই ভলিউম। কত সহজ। নাও কেসি, কেসি মানে কি মোলার কনসেন্ট্রেশন প্রোডাক্ট 2 মোল পাওয়ারে, মোলার কনসেন্ট্রেশন রিঅ্যাকশন নাইট্রোজেন হাইড্রোজেন আর আয়োডিন। এটা কত পাইছিলা 2 আলফা বাই ভি, 2 আলফা বাই ভি, তার কি হয়ে যাবে হোল স্কয়ার। আর এটা কি পাইছিলা 1 মাইনাস আলফা বাই ভি ইনটু এটাও কি পাইছিলা 1 মাইনাস আলফা বাই ভি। এটা কি হয়ে যাবে 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে 1 মাইনাস আলফার হোল স্কয়ার বাই অলসো ভি স্কয়ার। তাহলে এই ভি স্কয়ার কাটা কাটা হলে তারপরের লাইনটাই কি হবে, তারপরের লাইনটাই হচ্ছে কেসি, আর কেসি ইকুয়াল টু 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এটা কেপি কি ছিল, এটাই তো ছিল। এটার কেপি কি পাইছিলা, এটাই তো 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এটা কেসিও কি হইলো একই 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তার মানে এটার কেপি কেসি ইকুয়াল। ইকুয়াল এটা কেন হয় রিঅ্যাকশনের জন্য? হ্যাঁ মানে আমরা কেপি কেসি রিলেশন একটা কাজ করাইলাম না, তখন দেখাইছিলাম না যে কেপি কেসি রিলেশন কি, যে কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এবং তখন দেখালাম না যে ডেল এন 0 হইলে পরে কেপি ইকুয়াল টু কেসি। আর এইটা হচ্ছে সেই রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে ডেল এন 0, অর্থাৎ মোল নাম্বার চেঞ্জ হয় নাই, তো এরকম রিঅ্যাকশন হলে পরেই কেপি কেসি ইকুয়াল হয়। এরকম রিঅ্যাকশন হলে পরেই সেখানে প্রেসার ভলিউম অ্যাকশন থাকবে, কারণ কেপি কেসির ইকুয়েশন মিলতে হবে না। তাহলে এটার কেপির ইকুয়েশন যেইটা, কেসির ইকুয়েশনও তাই, কেপির ইকুয়েশনও যা, কেসির ইকুয়েশনও তা। সো ইউ মাস্ট মানে রিমেম্বার দিস থিং, ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন। ওকে, তাহলে তিনটা স্ট্রং তিনটা রিঅ্যাকশন, এন্ড মোস্ট কমন, একদম মোস্ট কমন, আর একটা শুধু বাকি আছে মোস্ট কমনের মধ্যে, আদারওয়াইজ চারটা মোস্ট কমনের তিনটা মোস্ট কমন টুগেদার আজকে কেপি কেসি ইকুয়েশনটা আমরা করে ফেলতে পারছি। তো একটা যে বাকি রইলো সেটা তোমাদের করে নিজেদের একটু ট্রাই করা উচিত, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আরেকটা মোস্ট কমন, ওটাও মোস্ট কমন, মানে তাহলে আর কোনোটা বাকি থাকে না।
সেটা হলো এটা। তোমরা যদি নিজেরা এটা করে কেপিকেসি এটা তোমরা যদি করে মানে করতে পারো বা করে ফেলো, তাহলে মনে করবা যে তোমাদের আর কোনো চিন্তার কারণ নাই। এটাই হচ্ছে আরেকটা কমন। এটা 2018 আসছে ঢাকা বোর্ডে, এটা আসছে 18-এ, আর PCL5 এটা আসছে 19-এ, অ্যামোনিয়ারটা আসছে 17-এ। সব মুখস্থ আমার জানাই আছে, ঢাকা বোর্ড অন্তত 17-এ আসছে অ্যামোনিয়ারটা, 18-এ আসছে এইটা, 19-এ আসছে PCL5 এটা। তাহলে বুঝতে পারছো তো, এই চারটার মধ্যেই কিন্তু ঘুরপাক খাবে। তাহলে এটা তোমরা করে ফেললে আর কোনোটা বাকি থাকবার কথা না। তো এটা একটু তোমরা এক্সারসাইজ করে আমাকে দিয়ে চেক করে নিতে পারো, আর নাহলে বইয়ের সাথে মিলিয়ে নিবা যে তুমি যা করছো সেটা ঠিক আছে কিনা। দ্যাটস অল। ওকে, সো থ্যাংক ইউ।